আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেন, কুল ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন, দুইটা জিনিসের কথা সতর্ক করে দিয়েছেন। কুল ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, হে নবী আপনি আপনার কওমকে বলে দিন, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহের ক্লেশ মাত্র নাই। আয়াতের অপর অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর যারা মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে পুনর্জীবিত, পুনরুত্থিত করবেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, ওগো আল্লাহ, তুমি বিভিন্ন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছো মানুষ মৃত্যুবরণ করবে, আবার কিয়ামতের পরে হাসরের ময়দানে আবার সকলকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ, আমার মনটা একটু জানতে চায় কিভাবে এই মানুষগুলো আবার মৃত থেকে জীবিত হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পুরো ঘটনার মাধ্যমে পুরো বিস্তারিত বর্ণনা করে দিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন। আল্লাহ বলতেছে, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি আমার প্রতি বিশ্বাস আনো নাই? ইব্রাহিম তোমার কি এ নিয়ে কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি তো সেইভাবে বলি নাই, লিয়াতমাইন্না কলবি, আমি এই বিষয়টা অন্তরের প্রশান্তির জন্য রব্বুল আলামিন বিষয়টা সচক্ষে দেখতে চেয়েছি। ওগো আল্লাহ, আমার মনটা চায় একবার যদি তুমি কোনো কিছুর মাধ্যমে বিষয়টাকে সচক্ষে দেখার তৌফিক দাও, ওগো আল্লাহ, আমার এই বিষয়টার উপর পুরোপুরি যকিন হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি চারটি পাখি তুমি পোষ মানাও, চারটি পাখিকে তুমি ধরো। তাফসীরে জালালাইনের মধ্যে রয়েছে চারটি পাখির কথা, এমন চারটি পাখির কথা বলা হয়েছে যে চারটি পাখি সহজে পোষ মানতে চায় না, এমন চারটি পাখিকে পোষ মানিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, এই চারটি পাখিকে তুমি পোষ মানাও, এরপরে এই চারটি পাখিকে তুমি জবাই করো, এবং জবাই করার পর একটি পাখির গোশত অপরটির সাথে মিক্স করো, এমন ভাবে মিক্স করবা যাতে একটার সাথে আরেকটার কোনো চিহ্ন মিল না পাওয়া যায়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যাও এই চারটি পাখির গোশতগুলোকে মিক্স করার পর চারটি দূর দূর পাহাড়ের মধ্যে রেখে আসো, এরপর তুমি তোমার নিজ স্থানে স্বস্থানে চলে আসো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সাইয়া, তুমি তোমার নিজ স্থান থেকে আবার যখন পাখিগুলোকে ডাক দিবা, দেখবা পাখিগুলা আবার স্ব স্ব স্থানে নিজ নিজ জায়গায় জোড়া লেগে প্রত্যেকটা পাখি আগের মতো উড়ে যাচ্ছে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা সচক্ষে দেখিয়ে দিলেন যে চারটি পাখিকে টুকরো করা হয়েছে, আবার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে আবার ওই পাখিগুলো জীবিত হয়ে উড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক এরকম ভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কবর থেকে জীবিত করবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে তখন আমরা সকলেই কবরস্থিত যারা থাকবো, কবরে যারা থাকবো, সকলে উঠে দাঁড়াবো। শুধু তাই নয়, সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন তখন আমরা হাসরের ময়দানে সকলেই আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকবো। বলি সুবহান।